এর আগে যারা ছিল তারা তো তেমনভাবে পুরস্কার দেয় নাই। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যেভাবে আলেমদেরকে মহাব্বত করেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, আমরা আশা করি এ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে তিনি সম্মানিত করবেন। কথা বলে ঠিক না? পৃথিবীর 133টা দেশকে পেছনে ফেলে এই যে গত 2 দিন আগে বাংলাদেশের একজন হাফেজে কোরআন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কায় অনুষ্ঠিত কোরআনুল কারীমের প্রতিযোগিতায়, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমার দেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে বাংলাদেশি টাকায় লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাকে পুরস্কার দিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হইলেন বাংলাদেশের একজন হাফেজ। তার মা বাবা কত বড় ভাগ্যবান যে আমার সন্তান পৃথিবীর 133টা দেশকে পেছনে ফেলে কোরআনুল কারীম আল্লাহর কালাম তিলাওয়াত করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এই মা বাবা পৃথিবীর শ্রেষ্ঠ মা বাবা। কথা বলে ঠিক না? এমন সন্তান আমরা চাই কিন্তু পাই না। এমন সন্তান আমরা বানানোর আগ্রহ অনেকের থাকে না। জন্ম নিলেই ইংলিশ মিডিয়াম, জন্ম নিলেই কেজি, জন্ম নিলেই ব্রাকে পাঠায় দিচ্ছে। মাদ্রাসায় না হুজুর, মাদ্রাসায় পড়ায় এই জামানায় বাচ্চা কাচ্চা বউরে ভাতই দিতে পারবে, এইরকম একটা ব্যাপার। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমার দেশের ছেলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এজন্য আমরা খুশি না বেজার? রাষ্ট্রীয়ভাবে সমস্ত সোনার সন্তানদেরকে পুরস্কৃত করা দরকার। কথা বলে ঠিক না? এর আগে যারা ছিল তারা তো তেমনভাবে পুরস্কার দেয় নাই। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী যেভাবে আলেমদেরকে মহাব্বত করেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, আমরা আশা করি এ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে তিনি সম্মানিত করবেন। কথা বলে ঠিক না? রাষ্ট্রীয়ভাবে তাকে বরণ করা হবে, আমরা আশা করি। সম্মানিত হাজিরিন, কথা লম্বা করব না, অনেক কথা বলার আছে। যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় আপনারা মনোযোগ হারিয়ে ফেলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার কাছে থাকলেন 6 বছর বয়স পর্যন্ত। জোরে বলেন কয় বছর? 6 বছর। 6 বছর বয়স হওয়ার পরে হালিমাতুস সাদিয়া আমেনার কাছে এসে তার সন্তানটাকে বোঝায়া দিলেন যে আমেনা, এই সন্তানকে পেয়ে আমি বড় ভাগ্যবান হয়েছি, আমার সংসারে সচ্ছলতা ফিরে এসেছে। এমন সন্তান দিয়েছো তুমি আমাকে, এই সন্তানের মহাব্বত ভালোবাসা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার মাঝে মাঝে যখনই দেখতে মনে চাইবে তখনই এসে আমি মোহাম্মদকে দেখে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি সন্তানটাকে বড় বেশি ভালোবাসি, নিজের সন্তানের চাইতে বেশি মহাব্বত ভালোবাসা তোর এই সন্তানের প্রতি আমার। আমি ছেলেটাকে মন চায় না তোমার হাতে দিতে, কিন্তু আমাকে তো দিতে হবে। এই কথা বলে হালিমাতুস সাদিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে দিয়ে চলে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কাছে থাকলেন বেশি দিন। মায়ের কাছে থাকার ভাগ্য হলো না। সন্তানগুলো মাঠে যায় খেলা দেখার জন্য, নবীজিও যান মাঠে খেলা দেখার জন্য, কিন্তু নবীজি খেলাধুলা করতেন না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে খেলাগুলো দেখতেন। এক সময় সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, শেষ বিকেলবেলায় সন্তানের বাবা এসে সন্তানগুলোকে নাম ধরে ডেকে ডেকে কোলে তুলে নিয়ে চলে যায়। নবীজি একদিন মন খারাপ করে মাঠের মধ্যে বসে থাকলেন। মা আমেনা অস্থির হয়ে গেল। নবী মুহাম্মদকে চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। খুঁজতে খুঁজতে যা দেখেন মাঠের কোনায় নবীজি সন্ধ্যাবেলায় বসে আছেন। ডেকে বলে, বাবা, সবাই তো খেলাধুলা করে ঘরে চলে গেছে, তুমি কেন বসে আছো? নবী ডেকে বলে, মা, সন্তানগুলো যখন মাঠে খেলা শেষ করে, সন্তানদের বাবাগুলো এসে নাম ধরে ধরে সন্তানদেরকে ডেকে ডেকে বাড়ির দিকে নিয়ে যায়। আজ পর্যন্ত কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না, কেউ তো আমাকে কোলে তুলে নিল না। ও মা, আমার বাবা কোথায়? বাবাকে দেখতে মনে চাই। আমেনা সন্তানকে কোলের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, বাবারে দেখতে মনে চাই। ঠিক আছে, আসো, তোমার বাবার কাছে আমি তোমাকে নিয়ে যাব। এইবার প্রিয় শ্বশুরের কাছে অনুমতি চাইলেন।
ছেলেটা তার বাবাকে দেখতে চায়, তার বাবার কবর জিয়ারত করতে চায়। আপনি যদি অনুমতি দেন সন্তানটাকে নিয়ে আমি এইবার রওনা করব। সম্মানিত হাজিরিন, এইবার সন্তানটাকে নিয়ে আমিনা রওনা করলেন, সঙ্গে দাসী উম্মে আইমানকে নিয়ে রওনা করলেন। থেকে 407 কিলোমিটার দূরে আব্দুল্লাহর কবর জিয়ারত করার পরে 1 মাস সেখানে অবস্থান করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবর জিয়ারত করে ফিরে আসার পরে আবওয়া নামক স্থানে আমিনা অসুস্থ হয়ে পড়লেন। আমিনা বুঝতে পারলেন আর পৃথিবীর জমিনে থাকা হবে না। উম্মে আইমানকে ডেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতে তুলিয়ে দিয়ে বলে, আমার ছেলেটাকে তার দাদার কাছে পৌঁছায়া দিও। এই কথা বলে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে মক্কা থেকে 250 কিলোমিটার দূরে আবওয়া নামক স্থানে আমিনাও ইন্তিকাল করলেন। নবীজি জনমের মতো এতিম হয়ে গেলেন। 6 বছর বয়সে গর্ভের সময় বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিলেন। দুনিয়ার জমিনে নবীজির বাবাও নাই, মাও নাই। নবীজি এতিম হয়ে যখন ফিরে আসলেন উম্মে আইমানের সাথে দাদা আব্দুল মুত্তালিব বড় মহব্বত করলেন, ভালোবাসা দিতে লাগলেন। কারণ আব্দুল মুত্তালিবও ছিলেন এতিম, দুনিয়ার জমিনে তার মা বাবাও জীবিত ছিল না। এতিম নাতির দরদ ভালো বুঝতেন, চোখের আড়াল হইতে দিতেন না। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর নির্দিষ্ট একটা আসনে চেয়ার পাতা ছিল, সেখানে তিনি বসতেন। মাঝে মাঝে যখন নবীজি বসতে যাইতেন, নবীজির চাচারা অন্য মানুষেরা ধমক দিত। আব্দুল মুত্তালিব বলতো, না না, আমার নাতিকে তোমরা ধমক দিও না, আমার বেটাকে এই জায়গায় আসতে দাও। তোমরা তো জানো না, শুধু এই চেয়ারে না, পুরো পৃথিবী শাসন করার জন্য আল্লাহ তারে পাঠাইছে। সে তো বিশ্বজাহানের নেতা হবে। আল্লাহু আকবার। দাদার মহব্বত ভালোবাসা পৃথিবীর জমিনে বেশি দিন দীর্ঘ হলো না। আব্দুল মুত্তালিব 82 বছর বয়স, আর নবীজির বয়স তখন মাত্র 8 বছর। দাদা ইন্তিকাল করবেন ইতিপূর্বেই নবীজির চাচা আবু তালেব, যার চেহারার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারারও মিল আছে এবং নবীর বাবা আব্দুল্লাহরও চেহারার মিল আছে, তারে কাছে ডাকলেন আর বলে, বাবা এতিম ভাতিজার দায়িত্বটা আমি তোমারে দিয়ে দিলাম, আজ থেকে এই এতিমের দায়িত্ব তুমি পালন করবা। এই কথা বলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। আবু তালেব নিজের সন্তানদের চাইতেও বেশি মহব্বত করে এতিম ভাতিজাকে নিজের বুকে আগলায় রাখতেন। বলুন আল্লাহু আকবার। তিনি যা খাবার খাইতেন নবীজিকে আদর করে সেইভাবে খাবার খাওয়াইতেন। এত মহব্বত করতেন আবু তালেব, এত ভালোবাসতেন, কখনো চোখের আড়াল হতে দিতেন না। নিজের সন্তানদের চাইতে বেশি ভালোবাসা দিতে লাগলেন। ঠিক নবীজির বয়স যখন 10 থেকে 12 বছর, সিরিয়ায় ব্যবসায়িক কাফেলার সাথে নবীজিকে নিয়ে তিনি রওনা করলেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা বাকি কথা আগামী জুমায় আল্লাহ হায়াত দিলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।